সারাটা দিন কিরম টুপটাপ বৃষ্টি, আর এই বৃষ্টিতে একটু ভাজাভুজি খেতে ইচ্ছা করে, সে ডালের সাথে হোক আর চায়ের সাথেই হোক। তাই জন্য আজকে বানিয়ে ফেললাম কুমড়ো পাতায় কাটলেট। তা কুমড়ো পাতার কাটলেট করবার জন্য বেশ বড় বড় সাইজের কিছু কুমড়ো পাতা নিলাম। সেই কুমড়ো পাতাগুলো আমার কর্তামশাই আজকে বাজার থেকে নিয়ে এসছেন, অবশ্য খাবেন বলে। তো আমি খুব ভালো করে কুমড়ো পাতাগুলোকে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে মাঝের একটা শ্বাস মতো থাকে সেটাকে বার করে দিয়েছি, আর কিচ্ছু করিনি, শুধু এইটুকুই। তারপরে আলু সেদ্ধ করেছি। আলু সেদ্ধটার মধ্যে বেশ কিছুটা কাঁচা পেঁয়াজ আর গোলমরিচের গুঁড়ো দিয়েছি, আর দিয়েছি নুন। আমি এখানে কাঁচা লঙ্কা দিইনি, আপনারা চাইলে কাঁচা লঙ্কা দিতেই পারেন। যেহেতু আমি কাটলেটের আকারে করব বা নাম দিয়েছি কাটলেট, তাই জন্য আমি গোলমরিচের গুঁড়ো দিয়েছি। এবার এই নুন, গোলমরিচ আর পেঁয়াজ দিয়ে আলু সেদ্ধটাকে খুব ভালো করে মেখে নেব। তারপরে আর কি একটা একটা করে দলা করব আলু সেদ্ধর দলা করে এই কুমড়ো পাতাগুলোর মাঝখানে দেব। দেওয়ার পর খুব ভালো করে কুমড়ো পাতাগুলোকে ফোল্ড করব। এপিঠ ওপিঠ মানে খুব সুন্দর করে ফোল্ড করতে হবে, একটু আর্টিস্টিকভাবে, যেন একটু মনে হয় মাছের আকার বা একটু কাটলেটের আকার, ঠিক যেরকম হয় দেখুন, ঠিক এরকম। পেছনটা একটু ত্রিকোণ করে, মানে একটু দেখতে সুন্দর লাগবে, এই আর কি। আলটিমেটলি তো পেটে গেলে সবই শেষ, তাও একটু প্লেটে প্রেজেন্ট করব, সেই জন্য ভাবলাম একটুখানি সুন্দর করেই করি। আরও একবার দেখাই আপনাদেরকে। এই যে আলু সেদ্ধটা মাঝখানে দেবেন, দিয়ে আগে পিছু করে, বড় বড় পাতা তো ফোল্ড করতে সুবিধে হয়, পুরো পাতাগুলো সুন্দর করে এরমভাবে ফোল্ড করে নেবেন। খুলে যাবে না, বেসন দিয়ে সেভাবে করলে খুলবে না। দেখুন ঠিক এরকম হবে, ঠিক আছে। এবারে একটা পাত্রে বেসন নিয়েছি, চালের গুঁড়ো নিয়েছি আমি নুন আমাদের স্বাদ মতো, কালো জিরে নিয়েছি, শুকনো লঙ্কার গুঁড়ো নিয়েছি, আর হলুদ গুঁড়ো নিয়েছি। কাঁচা লঙ্কাটা ব্যবহার করিনি। আমি যা বেসন নিয়েছি তার থেকে কম নিয়েছি চালের গুঁড়ো। বেসন নিয়েছি এখানে প্রায় 6.5 চামচ মতো, চালের গুঁড়ো নিয়েছি 4.5 চামচ মতো। মানে যা বেসন তার থেকে সামান্য কম হচ্ছে চালের গুঁড়ো। এবার এটাকে একটা খুব সুন্দর একটা ব্যাটার বানাতে হবে, খুব ফাইন একটা ব্যাটার, খুব ঘনও না খুব পাতলাও না। দেখুন ঠিক এরকম হবে কনসিস্টেন্সিটা, মানে খুব পাতলা ট্যালট্যালে যেন না হয়, আবার খুব ঘন যেন না হয়, আটকে যাবে এরকম না। কারণ আমাকে বড়াগুলোকে ডোবাতে হবে, কাটলেটগুলোকে ডোবাতে হবে। পাতাগুলো একটু খুলে খুলে যাচ্ছে, কিন্তু সব কটা না। তো এইরকমভাবেই পাতাগুলোকে ভালো করে একদম এপিঠ ওপিঠ খুব সুন্দর করে বেসনে আর এই চালের গুঁড়োর মিশ্রণটাতে খুব ভালো করে মাখিয়ে নেবেন। একটু বেশি বেশি বেসন যেন থাকে। হ্যাঁ, যেই জায়গাটা একটু সবুজ সবুজ থাকবে আবার একটুখানি বেসন নিয়ে তার উপর দিয়ে দেবেন, তাহলে সেটা দেখবেন মানে ইকুয়াল হয়ে যাবে, ব্যালেন্স হয়ে যাবে। এবার আর কি ডুবো তেলে একটা একটা করে দিয়ে ভাজবেন। যখন আপনারা ভাজবেন এটা প্রথমে একদম আঁচটাকে লোতে রাখবেন, কারণ পাতাটা না হলে কাঁচা থেকে যাবে। ভেতরে আলুটা তো সেদ্ধ, কিন্তু তাহলে পাতাটা কাঁচা থেকে যাবে। তাই জন্য পুরো একদম প্রথমে লো আঁচ দেবেন, তারপরে মিডল আঁচ করবেন, তারপরে হাই ফ্লেম করবেন। একটু সময়